ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে আমরা শিখব অনুপাত ও সমানুপাত। দেখো, আগামীতে আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, এনটিপিসি চলছে, গ্রুপ ডি সামনেই আছে। এই সমস্ত এক্সামগুলো, তার মধ্যে কেপিএস, এমটিএস, এই সমস্ত এক্সামগুলোতে যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট অনুপাত ও সমানুপাত, আমরা এটা এখন কন্টিনিউ করব পরপর। মানে আজকে এটা তোমাদের পার্ট 1 অনুপাত সমানুপাত, এরপরে পার্ট 2, পার্ট 3, এভাবে কয়েকটা ক্লাস আসবে। তারপর আবার একটা নেক্সট চ্যাপ্টারে যাব। মানে আমরা এবার পরপর ক্লাসগুলো রাখবো। তা চলো আজকের 1 নম্বর অঙ্কে চলে আসি। চলে এসছে তোমাদের 1 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, যে দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত 5:2 এবং 6:1। অর্থাৎ প্রথম যে পাত্রটা আছে, প্রথম পাত্রে দুধ আর জলের অনুপাত হচ্ছে 5:2, আর দ্বিতীয় পাত্র এখানে রয়েছে আর একটা, সেখানটায় দুধ আর জলের অনুপাত 6:1। এবার বলেছে যে এই দুটো মিশ্রণ কি মেশানোর পর নতুন যে মিশ্রণটা তৈরি হবে, সেই নতুন প্রকার যে মিশ্রণটাতে তাতে দুধ আর জল কি অনুপাতে থাকবে। তা সবার আগে এই অঙ্কটা করার আগে তোমাদের দেখতে হবে যে এখানে প্রথম পাত্রে মোট দুধ আর জল মিলিয়ে কত ভাগ হচ্ছে। এখানে 5 আর এখানে 7, 2, মোট 7। আর এখানটাতে দ্বিতীয় পাত্রতে মোট দুধ আর জলের পরিমাণ যোগ করলে হচ্ছে 6 আর 1, 7। তা দু ক্ষেত্রে কিন্তু আমার আসছে মোট পরিমাণ 7। ঠিক আছে, মোট পরিমাণ 7 দু ক্ষেত্রে যেহেতু মিলে গেছে, তাই নতুন পাত্রে মোট দুধ আর জলের অনুপাত বের করা ভীষণ সহজ। কি করবে, এখানকার প্রথম পাত্রের দুধ আর দ্বিতীয় পাত্রের দুধ, এ দুটোকে যোগ করে দাও। কত পাবে? 5 আর 6 যোগ করো, 5 আর 6 যোগ করলে হচ্ছে 11 ইসটু জল, এখানে প্রথম পাত্রের জল, এটা দ্বিতীয় পাত্রের জল, এ দুটোকে যোগ করে দাও। 2 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 3। অর্থাৎ আমাদের নতুন যে পাত্র, সেই পাত্রে মোট দুধ আর জলের অনুপাত হচ্ছে 11:3। ঠিক আছে, পরিষ্কার একদম। চলো এরপর নাম্বার 2। এবার দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত 9:14। আচ্ছা, দুটো সংখ্যা আছে, তাদের অনুপাত হচ্ছে 9:14। তারপর কি বলেছে, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি। অর্থাৎ বড়টা ছোটটার থেকে 55 বেশি। কত বেশি? 55। তাহলে সংখ্যা দুটি কত হবে? তা আমাদের হিসাবে বড় সংখ্যা তো 14 আর ছোটটা হচ্ছে 9। কত বেশি? এটা থেকে এটা কত বেশি? তাহলে 9 থেকে 14, 9 থেকে কত বেশি বিয়োগ করলে পাবো আমরা 5, অর্থাৎ 5 বেশি। কাদের হিসাবে? আমাদের হিসাবে। কিন্তু ওদের হিসাবে কত বেশি? 55 বেশি। ওদের হিসাবে কত বেশি? বড়টা ছোটটার থেকে 55 বেশি, আর আমাদের হিসাবে 5 বেশি। তাহলে কত গুণ হচ্ছে? এই 5 এর কত গুণ হচ্ছে 55? 11 গুণ হচ্ছে। 5, 11, 55। তাহলে আমাদের এই ডিফারেন্সটার কত গুণ করলাম? 11 গুণ করলাম। তাহলে ওদেরটাতে পৌঁছলাম। তাই এখানে এই সংখ্যাগুলোকেও আমাদের এখন 11 গুণ করে দিতে হবে। 9, 11, 99, আর এটা আছে 14। তাহলে 14 × 11 করে দেবো আমরা। তাহলে কত পাবো? আমরা এখানে পাবো 154। অর্থাৎ ওরা যে দুটো সংখ্যা আমাদের কাছে চেয়েছে, তার মধ্যে একটা হচ্ছে 99 আর একটা হচ্ছে 154। তাহলে এটাই হবে আমাদের রাইট আনসার, যেটা অপশন এ তে রয়েছে। দেখো, 99 and 154। ভীষণ সহজ অঙ্ক। এরপর নাম্বার 3। এবার দেখো চলে এসছে তোমাদের 3 নম্বর অঙ্ক। কি বলেছে 3 নম্বর অঙ্ক, এ, বি এবং সি এর আয়ের অনুপাত 2:9:11। কার কার আয়? এ, বি আর সি, এই তিনজনের আয়ের অনুপাত 2:9:11। ঠিক আছে, তিনজনের আয়ের অনুপাত 2:9:11। আর কি বলেছে, বি এর আয় এর আয় অপেক্ষা 280 টাকা বেশি। তা আমাদের হিসাবে বি এর আয় এর থেকে কত বেশি? দেখো, বি এর আয় 9 টাকা, তাহলে এর আয় 2 টাকা। তাহলে বি এর আয় ক টাকা বেশি এর থেকে? আমাদের হিসাবে তো 7 টাকা বেশি, কিন্তু ওদের হিসাবে কত বেশি?
ওদের হিসাবে বেশি হচ্ছে 280 টাকা। আমাদের হিসাবে বি এর আয় এর আয় থেকে 7 টাকা বেশি, কিন্তু ওদের হিসাবে কত বেশি? 280 টাকা। 7-এর কত গুণ? 7-এর হচ্ছে 40 গুণ। 4 7 28, 40 গুণ। এবার কি কোশ্চেন? সি এর আয় কত? আমাদের হিসাবে তো সি এর আয় 11 টাকা, তাহলে এটারও কত গুণ করব? এখানে কত গুণ করেছি? 40 গুণ। তাহলে এটারও 40 গুণ বাড়িয়ে দেব। 4 11 44, অর্থাৎ 440 টাকা হবে সি এর আয়। অপশন বি ইজ রাইট। একদম পরিষ্কার। নেক্সট, এরপরে নাম্বার আমরা যাব 4 এ। এবার দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে তোমাদের স্ক্রিনে। বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 4:5। আচ্ছা, দুটো সংখ্যার অনুপাত কত আছে? 4:5। আর কি বলেছে? যে বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার থেকে কত বেশি? 15 বেশি। তা আমাদের হিসাবে বড় সংখ্যাটা এই ছোট সংখ্যার থেকে কত বেশি? 5 4-এর থেকে 1 বেশি। আমাদের হিসাবে তো 1 বেশি, কিন্তু ওদের হিসাবে কত বেশি? ওদের হিসাবে 15 বেশি। তাহলে 1-এর কত গুণ হলো? 1-এর 15 টাইমস হলো, 15 গুণ হলো। তাহলে আমাদের সংখ্যাগুলোরও প্রত্যেকটাকে 15 গুণ করে বাড়িয়ে দেব, অর্থাৎ এই সংখ্যাটাকেও 15 গুণ বাড়িয়ে দেব। 5 15 75, তাহলে একটা সংখ্যা 75, আর একটা সংখ্যা এটাকেও 15 গুণ করে দেব। 4 15 60, অর্থাৎ প্রথম সংখ্যা 60, দ্বিতীয় সংখ্যা 75। এরপর কি চাইছে ওরা? ওরা চাইছে সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। গুণ করে দেব। গুণ করলে কত পাবো? 5 6 30-এর 0 হাতে 3, 6 7 42, আর 3-এ 45, অর্থাৎ সংখ্যা দুটোর গুণফল আমাদের হিসাবে হবে 4500। অপশন কোনটা? অপশন সি ইজ রাইট। একদম ঠিক আছে, খুব সহজ। নেক্সট, নাম্বার 5। এবার দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে। 5 নম্বর অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত 8:5। দুটি সংখ্যার অনুপাত 8:5। দেখো অঙ্ক একটু করে পড়ছি, অল্প করে পড়ছি, অল্প করে লিখছি, অল্প অল্প করে হয়ে যাবে পুরো অঙ্ক কমপ্লিট। তাহলে দুটো সংখ্যার অনুপাত 8:5, আর বৃহত্তম সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি। আমাদের হিসাবে বৃহত্তম সংখ্যা এটা, আর ক্ষুদ্রতম সংখ্যা এটা। কত বেশি? বৃহত্তমটা ক্ষুদ্রতম থেকে কত বেশি? 3 বেশি। কাদের হিসাবে? আমাদের হিসাবে। কিন্তু ওদের হিসাবে এটা হচ্ছে 27। তাহলে 3-এর কত গুণ হচ্ছে? 3-এর হচ্ছে 9 গুণ হচ্ছে। 3 9 27। তাহলে ফার্স্ট সংখ্যাটাকেও আমরা এখন বাড়িয়ে দেব। কয় গুণ? 3 গুণ, সরি 9 গুণ। 9 গুণ করেছি, তাহলে 8 9 72 ফার্স্ট সংখ্যা। সেকেন্ড সংখ্যা, তাকেও আমরা 9 গুণ করে দেব। 5 9 45। এইবার কোশ্চেন লাইনটা কি আছে দেখো। বলেছে সংখ্যা দুটির যোগফল কত। তার মানে আমাদের যে দুটো সংখ্যা, একটা 72 আর একটা 45, এই দুটো যোগ করলে কত হবে? তোমরা পারবে যোগ করতে দুটো। 72 প্লাস 45, 45। তাহলে এই দুটোকে যদি তোমরা যোগ করে দাও কি পাবে? 5 আর 2 7, আর 7 আর 4 11, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল তোমরা পাবে 117। অপশন এ ইজ রাইট। একদম পরিষ্কার। তা দেখো আজকের ক্লাসে স্টুডেন্ট সমস্ত আজকের ক্লাসে টোটাল 5খানা অঙ্ক রাখা হয়েছে। আমি চেষ্টা করব এখন থেকে তোমাদের পর পর চ্যাপ্টার ধরে অঙ্কগুলোকে সলভ করে দেওয়ার, সমস্ত রকম ভ্যারাইটিগুলো তোমাদের সলভ করে দেওয়ার। ঠিক আছে? আর তোমরা এটার পরে ক্লাসের শেষে চাইলে তোমরা ছোট্ট একটা মক টেস্ট দিতে পারবে, যারা আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে। সেই মক টেস্টের ডেসক্রিপশনটা কোথায় পাবে, লিঙ্কটা কোথায় পাবে? লিঙ্কটা পাবে নিচের ডেসক্রিপশনে। সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে মক টেস্টের। লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু একটা মক টেস্ট অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে? আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবে, যেন আরো সবাই কিছু একটু উপকৃত হয়। আর আমি তোমাদের জন্য এখন থেকে রেগুলার চ্যাপ্টার ধরে ধরে অঙ্কগুলো করানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো।